দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে মল্লিকপুকুর পঞ্চায়েতের বেশিরভাগ এলাকাতেই জল সংকট। পানীয় জল তো কিনতেই হয়, এমনকি গৃহস্থালির কাজের জন্য জল কেনা ছাড়া উপায় নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জলের জন্য আপনার সকাল কোনোদিন 6:30টায়, কোনোদিন 7টায় আসে, 8টার মধ্যে জল চলে যায়। এক একজনের তো অনেকক্ষণ 15-20 মিনিট করে দাঁড়াতে হয়, তাও মারামারি কাটাকাটি চুলোচুলি, কেউ পেলো না। জল পাচ্ছি না আমরা কিছু, মার্চ মাস থেকে এই জিনিসটা শুরু হয়েছে। ওই জলের জন্য আমাদের এখানে প্রচুর অসুবিধা হচ্ছে। আমাদের প্রতিদিন সকালবেলা জল আনতে গিয়ে লাইন দিয়েও আমরা জল পাই না। এত সময় টিউবওয়েলের জলে এত দূর আমরা আসতে পারি না। টাইম কলের জল মাত্র 15 মিনিট বা কোনোদিন আধ ঘন্টা, কোনোদিন 1 ঘন্টার মধ্যে থাকে, আবার চলে যায়, অর্ধেক দিন জলই পাই না। প্রশাসনকে বারবার জানানো হয়েছে, তারপরেও সমস্যা মেটেনি। মল্লিকপুর পঞ্চায়েতের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। পঞ্চায়েতের কাজের উপর আমরা মোটেই খুশি নই। হ্যাঁ, এই জলের নিষ্কাশনের ব্যবস্থাও দরকার, আর পানীয় জলের তো নেই। পানীয় জল বা এমনি জলের লেয়ার নিচে নেমে গেছে, আমার আর নাজেহাল অবস্থা। কোনো ব্যবস্থা নেই পঞ্চায়েত থেকে। অনেকবার আমরা এখানে সবাই চিঠি দিয়েছি, সবাই সব কিছু ব্যবস্থা করেছি, কিন্তু এসে আমাদের একটা জলের কোনো ব্যবস্থা নেই। এই এত বড় পাড়াটা এই একটাই কল। পঞ্চায়েতের তরফে টাকা নিয়ে বহু বাড়িতে জলের পাইপ পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু সেই পাইপেও জল মেলে না বলে অভিযোগ। টাকা নিয়ে কল করে দিয়ে গেছে, সে আর 2 বছর 3 বছর সেই যখন করেছিল তখন এসেছিল, তারপরে আর এলাকায় কিছু টিউবওয়েল আছে, কিন্তু গরম পড়তেই নেমেছে জলস্তর, তাই টিউবওয়েলেও জল মিলছে না। জল সংকটের কথা মানছেন পঞ্চায়েত প্রধান। মল্লিকপুর অঞ্চলের কিঞ্চিত জায়গা কেন, কিছুটা জায়গা কেন, প্রায় সব জায়গায় সেম কন্ডিশন, জলের প্রচণ্ড অভাব। এটা মনে হচ্ছে কিছু গাড়ি করে জল দিয়ে বা ট্যাঙ্কারে করে জল দিয়ে এখন চালাতে হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। এলাকায় ঘরবাড়ির সংখ্যা বেড়েছে, বুঝিয়ে ফেলা হয়েছে পুকুর, সেই কারণেই জলাভাব বলে অভিযোগ মানুষের। পঞ্চায়েত প্রধানের আশ্বাস, যত শীঘ্র সম্ভব এলাকার প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। বারুইপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, NKTV বাংলা।